আচ্ছা, আমরা এখন রয়েছি দেওরালিতে। এখন বাজে হচ্ছে 7টা। এমবিসিতে পৌঁছই, তারপরে কিছুক্ষণ ওখানে স্টে করে তারপরে আমরা ওখান থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। আজকে কিন্তু আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পেই স্টে। চলুন যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করি, আর দেখা যাক কতটা দেখতে পাই। কারণ ওয়েদার তো খুব একটা ভালো বুঝছি না, কালকে থেকেই খুব একটা ওয়েদার ভালো নেই, বৃষ্টির প্রচণ্ডভাবে হচ্ছে। আজকে দেখা যাক কীরকম ওয়েদার পাই। চলুন, দেখা হচ্ছে এমবিসিতে। দেওরালির পরের স্টপ হলো মাচ্ছাপুছরে বেস ক্যাম্প বা এমবিসি। এখন আমরা এমবিসির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। গত পর্বে আপনাদের বলেছিলাম দেওরালিতে থাকা খাওয়ার খরচ কত পড়ল সেটা জানাবো এই পর্বে। গতকাল দেওরালিতে আসার পর সেভাবে আর ভিডিও করা হয়নি, কারণ খুব ক্লান্ত ছিলাম আমরা। দেওরালিতে রুম ভাড়া পড়েছে 500 NPR। ওয়াইফাই এর জন্য আলাদা করে কোনো চার্জ লাগেনি। আর দুজনের ডিনারের খরচ পড়েছে 1660 NPR, অর্থাৎ টোটাল আমাদের খরচ হয়েছে 2160 NPR। অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে যত ওপরের দিকে উঠছি তত দেখছি খাবারের দাম বেশি। আসলে পাহাড়ের এত ওপরে খাবার বয়ে আনাও তো খরচ সাপেক্ষ। সম্ভবত এবিসিতে খাবারের দাম এখানের থেকেও বেশিই হবে, তবে খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো। সকাল সকাল ছাতু খেয়ে বেরিয়ে পড়েছি আমরা। সাথে ওআরএস নিয়ে এসেছিলাম, সেটা একটা বোতলে গুলে নিয়েছি। মাঝে মধ্যে ওআরএস এর জল খাচ্ছি, এতে ডিহাইড্রেশন হবে না। পাহাড়ের জল ঠিকমতো না খেলে ডিহাইড্রেশন হতে পারে, কারণ সূর্যের প্রচণ্ড তাপ আর সাথে হাওয়া। তাই ওআরএস আর সাথে সানস্ক্রিন নিতে ভুলবেন না, কারণ সূর্যের প্রচণ্ড তাপে ট্যান পড়ে যায়। এই দেখুন, পুরো একটা গ্লেশিয়ার, মনে যেন একটা চাদর বিছিয়ে দিয়েছে। আমাদের এর ওপর দিয়ে এখন যেতে হবে। খুব স্লিপারি আছে কিন্তু। ভীষণ স্লিপ করছে। গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটার সময় আমার কিন্তু বেশ ভয় করছে। আসলে রাস্তা প্রায় নেই বললেই চলে, একটা করে পা রাখার জায়গা মাত্র, তাও আবার হার্ড আইস ভীষণই পিচ্ছিল হয়। একটু এদিক ওদিক হলেই একেবারে খাদে গিয়ে পড়ব। স্টিকটা বরফে গেঁথে গেঁথে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এই সময় আরো বেশি করে বুঝতে পারছি স্টিকের উপযোগিতা কতটা। সাদা বরফের রাজ্য পেরিয়ে আবার আমরা চলে এলাম সবুজে ঘেরা পথে। রাস্তার এই বৈচিত্র্যগুলো কোনোভাবেই ক্লান্তি অনুভব করতে দেয় না, অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিকে আরও উজ্জীবিত করে তোলে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার সবথেকে বড় পাওনা কি জানেন?
অন্নপূর্ণা বেস ক্যাম্প যেতে গেলে আপনাকে মাচ্ছাপুছারে বেস ক্যাম্পের উপর দিয়েই যেতে হবে। ফলে আপনার একই যাত্রাপথে দুটো আলাদা আলাদা বেস ক্যাম্প দেখতে পাবেন। যত এমবিসির দিকে এগোচ্ছি গাছগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন? আগের মতো কিন্তু আর বড় বড় গাছগুলো নেই। এখানে কিন্তু একটু একটু করে শ্বাসকষ্ট হচ্ছে, ফলে আমাদের এগোনোটা একটু স্লো হচ্ছে। এই দেখুন গাছগুলো একেবারে ছোট ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তাটা কিন্তু অসাধারণ। দেওরালি থেকে এমবিসি যাবার পথে দেখছি প্রচুর গ্লেশিয়ার আছে। দেওরালি পর্যন্ত কিন্তু আমরা গ্লেশিয়ার দেখতে পাইনি, আর সেই জন্যই বোধহয় এখানে ঠান্ডাও অনেক বেশি। বেশ কিছুক্ষণ সমান রাস্তায় হাঁটার পর আবার চড়াই শুরু হলো। আর এখানে যেহেতু অক্সিজেন কম আর হাওয়ার গতিও বেশি, তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, আর এফর্টও অনেক বেশি দিতে হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি মাচ্ছাপুছারে বেস ক্যাম্পের দিকে, যার উচ্চতা প্রায় 3700 মিটার। এই বেস ক্যাম্প থেকেই মাচ্ছাপুছারেকে সবচেয়ে ভালো এবং স্পষ্ট দেখা যায়। প্রায় 6993 মিটার উঁচু মাচ্ছাপুছারে পর্বতের দুটি শিখর মাছের লেজের মতো দেখতে, তাই এর এমন নাম। পোখারা সহ পুরো এবিসি ট্রেক জুড়েই প্রায় সব জায়গা থেকেই এই পাহাড়টিকে দেখা যায়। স্থানীয় গুরুং এবং হিন্দু সম্প্রদায়ের কাছে মাচ্ছাপুছারে খুবই পবিত্র। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিবের বাস। সেই কারণে এই পর্বতের চূড়ায় ওঠা একেবারে নিষিদ্ধ, তাই আজ পর্যন্ত কেউ এর শীর্ষে পৌঁছয়নি। আর এই জন্যই এই পর্বতকে বলা হয় ভার্জিন পর্বত। দেখেছেন এখানে রাস্তার অবস্থা কিরকম? একেবারে ভয়ঙ্কর। একটু অসাবধান হওয়া মানেই পায়ে চোট লেগে যাবে। আমাদের ইচ্ছে ছিল এমবিসিতে একদিন স্টে করার, কিন্তু আমরা ডিসিশন নিয়েছি অন্নপূর্ণা বেস ক্যাম্পেই স্টে করব। এমবিসিতেও বেশ কিছু টি হাউস আছে, চাইলে আপনারা এমবিসিতেও থাকতে পারেন। পিক সিজনে এবিসিতে থাকার জায়গা যখন পাওয়া যায় না, তখন অনেকেই এমবিসিতে থেকে পরের দিন খুব ভোরে এবিসি দেখে ব্যাক করেন। আমরা দেওরালি থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এমবিসি দেখতে পেয়েছি। ওই যে দেখুন, এমবিসি দেখা যাচ্ছে। অবশেষে আমরা এমবিসি পৌঁছলাম।
কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন দলে দলে মেঘ এসে ভিড় জমাচ্ছে আর চারিপাশটা মেঘে ঢেকে যাচ্ছে। মেঘের আসা যাওয়া দেখতে ভালো লাগছে, কারণ আমরা যারা সমতলে থাকি তারা মেঘেদের মাথা উঁচু করে দেখতেই অভ্যস্ত, মেঘেদের পাশাপাশি চলতে অভ্যস্ত নই। এখানে মেঘগুলো যেন আমাদের শরীর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো মেঘেদের জন্য মাছাপুছারের পিকটা ভালোভাবে দেখাই যাচ্ছে না। কখনো কখনো মেঘ সরলে কয়েক সেকেন্ডের জন্য চূড়াটা একটু দেখা যাচ্ছে, তারপর আবার মেঘে ঢেকে যাচ্ছে। এবার এখানে আমরা একটু রেস্ট নেব, তারপর লাঞ্চ করব আমাদের সাথে আনা ম্যাগি আর কফি দিয়ে। তবে যে পরিমাণে হাওয়া বইছে তাতে রান্না করাটা কিন্তু খুবই চাপের। এখানকার টি হাউস থেকে আমরা জল ভরে নিলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ব এবিসির উদ্দেশ্যে। লাঞ্চ সেরে এমবিসিকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম এবিসির দিকে। যত এগোচ্ছি মেঘ এবং হাওয়ার দাপট ততই দেখছি বাড়ছে। ওই যে দেখুন এমবিসি আস্তে আস্তে মেঘের চাদরে ঢেকে যাচ্ছে। আমরা এখন এমবিসি থেকে এবিসির দিকে যাচ্ছি। এখানে আসার আগে আমি অনেক রকমের ভিডিও দেখে নিয়েছিলাম, মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পের প্রচুর ভ্লগ, প্রচুর ভিডিও দেখেছিলাম এবং সেখানে প্রায় সবাই বলেছিলেন যে এমবিসি থেকে এবিসি রাস্তাটা নাকি ফ্ল্যাট, শুধু বোল্ডার আছে, সেরকমভাবে চড়াই নেই। কিন্তু যখন আমি নিজে এসেছি তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো কতটা ভুল, কারণ এই রাস্তাটা মোটেই ফ্ল্যাট না। এই দেখুন কত চড়াই, ওই ওপরে উঠতে হবে আমাদেরকে। এরকমই রয়েছে পুরো রাস্তাটা, কিছু কিছু জায়গায় উতরাই আছে আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু চড়াই। তো যারা যারা এবিসি আসতে চান তারা কিন্তু এই সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করে তবেই আসবেন। এই যে দেখুন কতটা চড়াই, এখন আমাদের ওই ওপরে উঠতে হবে। কোনোভাবেই কি এটা কি ফ্ল্যাট রাস্তা মনে হচ্ছে যে শুধু বোল্ডার রয়েছে আর কিছুই নেই? ফ্ল্যাট রাস্তার উপর দিয়ে যাচ্ছি, যথেষ্ট চড়াই রাস্তা। আমি এখানে এটা বললাম কারণ এরপরে আপনারা যারা আসবেন তারা যাতে অ্যাটলিস্ট মেন্টালি প্রিপারেশনটা নিয়ে আসেন যে এই রাস্তাটা কতটা কি হতে পারে, কতটা চড়াই হতে পারে, কতটা টাইম লাগতে পারে। এই যে দেখুন রাস্তা কতটা চড়াই রাস্তা। এটা কি কোনোভাবেই ফ্ল্যাট রাস্তা বলে মনে হচ্ছে? এখানে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়, কারণ এখানে অক্সিজেন লেভেলটা একটু কম, তাই এখানে যখন উঠছি তখন অনেকটাই স্লো হয়ে যাচ্ছি, কারণ কয়েক স্টেপ এগিয়ে গিয়েই আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এই যে দেখুন রাস্তা, এই জায়গাটা একটু নর্মাল, তারপরে দেখুন কোথায় উঠতে হচ্ছে। প্রচন্ড হাওয়া, সেটা দেখুন মেঘ কীভাবে ছুটে আসছে মেঘগুলো। এমবিসি থেকে
তার সাথেই চড়াই। উফ, এখানে যুদ্ধ চলছে প্রকৃতির সাথে আমাদের। দলে দলে মেঘ যেন ছুটে চলেছে। এই যে দেখুন রাস্তা, চড়াই আর চড়াই, কাজী নদী, ঠান্ডা হাওয়া, সাথে নদীর গর্জন, আর দলে দলে মেঘেদের ছুটে আসা। এ কিন্তু এক অপূর্ব দৃশ্য, না এলে বোঝানো যাবে না। নিজে চোখে না দেখলে কিন্তু এই দৃশ্য আপনারা কেউ বুঝতে পারবেন না। এই যে দেখুন কত ফুল হয়ে আছে, এই যে কি সুন্দর না, নিজে থেকেই কত সুন্দর হয়ে আছে দেখুন। চারিপাশটা এই বেগুনি ফুলে ছেয়ে আছে, নাম জানি না এই ফুলটার কি, দূরেও হয়ে আছে। গাছের পাতাগুলো কত সুন্দর। হঠাৎ প্রচুর মেঘ এসে এমনভাবে চারিপাশটা ঢেকে দিল যে আমরা সামনের রাস্তাটাও ভালোভাবে দেখতে পাচ্ছি না। তার মধ্যে মেঘগুলো আমাদের ভিজিয়ে দিচ্ছে, তাই ক্যামেরা ঢুকিয়ে রেখে এবার আমাদের হাঁটায় কনসেন্ট্রেট করতে হবে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে অনেক পরিশ্রমের পর আমরা পৌঁছলাম আমাদের স্বপ্নের জায়গা এবিসিতে। এই যে কি আনন্দ হচ্ছে তা হয়তো ভাষায় প্রকাশ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। এবিসিতে পৌঁছে এখন আমাদের প্রথম কাজ হলো একটা রুম নেওয়া। এখানে রুম ভাড়া আর খাওয়ার খরচ কত পড়ছে সে বিষয়ে আপনাদের পরের ভিডিওতে বিশদে জানাবো। আচ্ছা, আমরা পৌঁছে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পুরো মেঘে ঢাকা, মাঝে মধ্যে একটু একটু খুলছে সেটুকু দেখা যাচ্ছে, কিন্তু পুরো একসাথে যে মাউন্টেন দেখা সেটা এখনো পর্যন্ত আমাদের ভাগ্যে জোটেনি। দেখা যাক, আমরা অপেক্ষা করছি বাইরে অনেকক্ষণ ধরে যে দেখা যায় কিনা, কারণ অনেক কষ্ট করে আজকে এখানে পৌঁছেছি। রাস্তায় এত মেঘের ঝড়, মানে প্রায় ঝড়ের মধ্যে দিয়ে আমরা এসেছি। বৃষ্টিটা পাইনি, কিন্তু মানে এমন একটা সময় এমন হয়েছিল যে দাঁড়াতে পারছি না আমরা, তো সেইভাবে কষ্ট করে করে এসেছি। এখন আশা করছি মানে আজকেও না হলেও কালকে যেন দেখতে পাই, কালকে সকালে যেন দেখতে পাই। চলুন, যদি দেখতে পাই তো দেখাবো আপনাদেরকেও। আমরা অপেক্ষা করছি, যখনই একটু ক্লিয়ার হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমরা শেয়ার করব। আমরা কি আদৌ অন্নপূর্ণার দর্শন পেলাম? তার উত্তর পাবেন পরের পর্বে। এবিসি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।